আসসালামু আলাইকুম। আপনারা ছাদের ক্র্যাক নিয়ে ভালোভাবে দেখুন। এই ছাদটাতে আমরা ক্র্যাক পাওয়ার পরে ক্র্যাকগুলোকে ওপেন করেছি এবং এই ক্র্যাকগুলো গভীরতা প্রায় 1 ইঞ্চির মতো করেছি এবং এটা করার পর আমরা এই সারফেসটাতে পেনিট্রন, এটা আমেরিকা থেকে আমদানিকৃত একটা ওয়াটারপ্রুফিং প্রোডাক্ট, এটা আমরা অ্যাপ্লাই করছি। এটা অ্যাপ্লাই করার পর এখানে আমরা পেনি মোটর ইউজ করছি। পেনি মোটর এবং পেনিট্রন দুটোটাই ক্রিস্টালাইন ওয়াটারপ্রুফিং প্রোডাক্ট। তো এটা ক্রিস্টালাইন পদ্ধতিতে, সেলফ হিলিং পদ্ধতিতে এটা কাজ করে। কংক্রিটের ভিতরে ঢুকে সারফেসের ভিতরে গভীরে যত ধরনের পোরাসগুলো থাকে সে অটোমেটিক্যালি সিল করে দিয়ে আসে। আমরা এইভাবে করে পেনি মোটরগুলো অ্যাপ্লাই করার পর ছাদটা যখন কিউরিং করি তখন ওই ক্রিস্টালাইনগুলো ক্র্যাকের গভীরে গিয়ে সিল করে দিয়ে আসে, সমস্ত ক্র্যাকগুলো সিল করে দিয়ে আসে। এরপর আমরা পুরা ছাদ জুড়ে এইভাবে করে পেনিট্রন দিয়ে দেই। পেনিট্রনের 2টা কোট দেওয়ার পর আমাদের সারফেস কন্ডিশনটা এরকম দেখায়। তো পরবর্তীতে আমরা পুরা ছাদে এভাবে করে পুন্ডিং করে দিই যাতে পানি লিকেজের পসিবিলিটি আর না থাকে। এখানে যদিও বা ক্র্যাকের মতো মনে হচ্ছে, আসলে এখানে কোনো ক্র্যাক নাই, এগুলো ক্রিস্টালাইন পদ্ধতিতে কাজ করছে। এবং এখানে আমরা পেনিট্রন ব্যবহার করার পরে পুরো ছাদ জুড়ে পানি দিয়ে ডুবিয়ে রেখেছি। এটাতে 2টা কাজ হয়। একটা হচ্ছে ছাদে পেনিট্রনটা পেনিট্রেট হওয়ার সুযোগ পায় এবং পাশাপাশি ক্লায়েন্টকে আমরা প্রুফ করতে পারি যে এখানে আর কোনো পানি নিচে যাচ্ছে না।